যারা ভোটের সময় দু নৌকায় পা দিয়ে চলেছে তারা এখন আমার বাড়িতে ভিড় জমাচ্ছে। এবার দিদিকে গিয়ে বলবো, যারা দলে থেকে দল বিরোধী কাজ করেছে, এতগুলো প্রকল্প যে আপনি চালু করেছেন, এবার একটা গাত্র জ্বালার মলম চালু করুন। আমাদের দলের সেই লোকদের পালিশ করে একটু লাগিয়ে দিতে হবে। চন্দ্রকোনায় দলের সংবর্ধনা সভায় গিয়ে প্রকাশ্য সভামঞ্চ থেকে এমনই একাধিক ভাষায় তৃণমূলের নেতাকর্মীদের নাম না করে হুঁশিয়ারি দিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত তৃণমূল সাংসদ মিতালি বাগ। পাশাপাশি লোকসভা ভোটে তাকে হারানোর জন্য চন্দ্রকোনায় দলের একাংশ নেতা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রচার করা থাকে। 1 নম্বর বোতাম না টিপলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, এমনও ভোট প্রচার চালিয়েছিলেন বলে বিস্ফোরক দাবি তৃণমূলের নবনির্বাচিত সাংসদের। দলের নেতাদের বিরুদ্ধে ভোটে অন্তর্ঘাত করার চেষ্টার অভিযোগ তুলে সরব মিতালি বাগ। যদিও তৃণমূল সাংসদের বক্তব্যকে এক প্রকার স্বাগতই জানিয়েছে বিজেপি নেতৃত্ব। প্রকাশ্য সভামঞ্চ থেকে তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে নাম না করে লোকসভা ভোটে তাকে হারানোর জন্য অন্তর্ঘাতের চেষ্টার কথা তুললেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূলের নবনির্বাচিত সাংসদ মিতালি বাগ। চন্দ্রকোনা বিধানসভার ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের ভৈরবপুরে নবনির্বাচিত সাংসদকে সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সেই সভামঞ্চ থেকে প্রকাশ্যে নাম না করে চন্দ্রকোনার তৃণমূলের একাংশ নেতার বিরুদ্ধে ভোটে অন্তর্ঘাতের অভিযোগ তুলে সরব হলেন। আবার যারা কোট আনকোট করে বলছে, কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি, কয়েকটা মানুষের খুব খারাপ আচরণ, আমার খারাপ লেগেছে। দলের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী বলছি, নেতা বলছি, তেনার অভদ্রতাও আমি দেখেছি, দেখলাম এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদেরকে বলছি, তারা দু নৌকায় পা দিয়ে চলছে, ভেবেছিলেন মিতালি বাগ এক্সিস্ট পর্যন্ত দেখাচ্ছে না, বোধহয় মিতালি বাগ গেল। তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছিল। আমার বাড়িতে এত ভিড় লেগে যাচ্ছে, আমি আগে তারিখে কখনো দেখিনি এত ভিড়। ভাবলো মিতালি বাগ তো সাধারণ পরিবারের সাধারণ মানুষ, একটু এদিক ওদিক করে হাওয়া দিয়ে দিলে বোধ হয় মিতালি বাগকে বুঝিয়ে দেওয়া হবে। ভাই আমি বুঝি, দলটা দীর্ঘদিন ধরে আমিও করে আসছি, বিক্রি করিনি, আমি আমার নিজের সিদ্ধান্তটাকে বিক্রি করিনি অন্যের কাছে। আমি দেখতে পাচ্ছি তাদেরকে, ভাবলো তাই তো মিতালি বাগ গেল একটু ব্যালেন্স করে চলি না, দুম করে ওই লাইনটা খুলে রেখেছি, চলে যাবো। তার জন্য কি করেছে জানেন? এই চন্দ্রকোনাতেই করেছে। কি বলেছে? 1 নম্বরে ভোটটা দেন না ভাই, 2 নম্বরে ভোট পড়ে যাবে। 1 নম্বরে যদি ভোটটা না দেন না, কি সুন্দর কথাবার্তা, 1 নম্বরে যদি ভোটটা না দেন না, আপনার লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে। সবাই তো শিক্ষিত নয় বন্ধু, তারা ভেবেছে সত্যিকারই তো মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্ট করে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, স্বাস্থ্য সাথী দিচ্ছে, যদি আমার চলে যাই, দোষ তো তাদের নয়। যারা বুঝিয়েছে, কারা বুঝিয়েছে? দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো, মিতালি বাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। শুধরাতে পারলে ভালো, নইলে আমার বাড়িতে লাইন দিয়ে জায়গা করে নেবেন। যদি ভেবে দেখেন মিতালি বাগ খুব বোকা, তাহলে আমি বলবো আপনারা কিন্তু খুব ভুল পথে হাঁটছেন। এই জায়গা থেকে আমি বলে দিলাম। আশা করি এই বার্তা মাইকটা অনেক দূর পর্যন্ত আছে। আমি জানি আমার দলের থেকে যারা খেয়ে পড়েছে আনাচে কানাচে তারাও শুনতে পাচ্ছে। বিরোধী বলে কিছু বিষয়বস্তু নেই, আমাদের দলের লোকেরাই বিরোধীদেরকে চাগিয়েছে, উস্কিয়েছে। মিতালি বাগ সাংসদ হবে? একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, ওই তো দেখছি রে বাবা ছুটে গিয়ে চলে গেল বাদাম খেতে, ওই তো দেখছি রে বাবা চলে গেল ধান কাটতে। আরে তারাই জানে না বন্ধু, আমি পারি বলেই করেছি। আমি জানি তাদের গায়ে গাত্র জ্বালা হয়েছে। আমি এবার গিয়ে দিদিকে বলবো, যারা দলে থেকে দল বিরোধী কাজ করছে, এতগুলো যে প্রকল্প আপনি চালু করেছেন, একটা গাত্র জ্বালার মলম চালু করুন। আমাদের দলের লোকেদের একটু পালিশ করে সেটা লাগিয়ে দিতে হবে। মেয়েদিকে বোকা ভাবছে। এখন ধরুন চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে, স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে, এটা তো সত্য কথা। এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছে কি না, সেটা উনি ভালো করে বুঝতে পারবেন, উনি ভালো করে বোঝার চেষ্টা করুন। নিশ্চিতভাবে ওনার চেষ্টাকে আমি স্বাগত জানাই। উনি দেখুন ওনার দলের কোন কর্মীরা বিজেপিকে
ভোট করিয়েছে সেটা ওনার ব্যাপার, উনি ভাবতে পারেন। কিন্তু আমরা তৃণমূলের কোনো নেতার দিকে তাকিয়ে নাই, আমরা সাধারণ মানুষের ভোট পেয়েছি এটুকু বলতে পারি। ওনাদের বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময়ে ভোট দিয়েছে তারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, এটা সত্য কথা। সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে। আর হয়তো হতে পারে কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো জায়গাতে বিজেপির হয়ে ভোট করাতে পারে, তারা বিজেপিকে পছন্দ করছেন, হয়তো তারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, স্বাভাবিকভাবে করে থাকলেও করতে পারে। কে কখন কোন দলকে সমর্থন করবে সেটা তাদের নিজস্ব ব্যাপার।